আবারও নতুন একটি টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে টেক নিউজের শুরুতেই ফেসবুক সম্বন্ধে একটা ইন্টারেস্টিং নিউজ। আমরা মনে হয় লাস্ট ইয়ার থেকে শুনে আসছিলাম ফেসবুক কোনো একটি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছে। ফেসবুক একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসবে এমনটা আমরা জেনে আসছিলাম। তো এই ফেসবুকের স্মার্ট ওয়াচে কী কী থাকছে, কী কী নিয়ে আসবে তার ব্যাপারে এবারে কিন্তু অনেক তথ্য আমাদের হাতে চলে এসেছে। ফেসবুকের যে ঘড়িটা তাতে ডিটাচেবল ডিসপ্লে থাকবে, মানে ধরুন এটা ফেসবুকের ঘড়ি, এখন আপনি চাইলে এইটার ডিসপ্লেটাকে আলাদা করে ফেলতে পারবেন। একটা ঘড়ির ডিসপ্লেকে আলাদা করা যাবে। আমি এখনও জানি না এটা কী কারণে আলাদা করা যাবে, কোন উপকারে লাগবে। তবে ফেসবুকের ওই ছোট্ট ঘড়ির মাঝে 3টি ক্যামেরা থাকবে। একটা মেইন সেন্সর, হলো আলট্রাওয়াইড সেন্সর, আরেকটি হতে পারে টেলিফটো জুম লেন্স, অথবা সেটা হতে পারে ফিশ আই লেন্স। একটি ঘড়ির মাঝে তিনটি লেন্স। দেন ওই ঘড়ির ডিসপ্লেটাকে যেমন আপনি ডিটাচ করতে পারবেন, আলাদা করতে পারবেন, একইভাবে সেটাকে রোটেট করা যাবে, অর্থাৎ ডিসপ্লেকে ঘোরানো যাবে। এছাড়াও সাপোর্ট থাকবে এয়ার ভিআর হেডসেটের। তো ফেসবুকের তরফ থেকে একেবারে ভিন্ন ধর্মী একটা স্মার্ট ওয়াচ। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ দেখেছি যেগুলো দিয়ে কথা বলা যায়, ছবি তোলা যায়, বাট ফেসবুক যেটা নিয়ে আসতে যাচ্ছে, যদি যা বলছে আর কি, এমন কিছু যদি সত্যিই নিয়ে আসে, তাহলে বলা যায় স্মার্ট ওয়াচ জগতে আমরা একেবারে ডিফারেন্ট কিছু দেখতে যাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগনের নেক্সট জেনারেশনের যে প্রসেসর তা 3nm ফেব্রিকেশনে আসবে এমনটা আমরা জানি। তো কোয়ালকমের এই প্রসেসরের 3nm যে প্রসেসটা তারা ব্যবহার করবে তা স্যামসাংয়ের কাছ থেকে, টিএসএমসির কাছ থেকে ব্যবহার করছে না, স্যামসাংয়ের কাছ থেকে ব্যবহার করবে। কারণ হলো টিএসএমসির দাম বেশি, স্যামসাং এটার দাম তুলনামূলকভাবে কম, দ্যাটস ওয়াই তারা স্যামসাং এটা ব্যবহার করছে। এখন প্রশ্ন হলো স্যামসাং তাদের প্রসেসর কবে 3nm ফেব্রিকেশনে নিয়ে আসবে? এমনটা হবে অবশ্যই আগে দেখবেন যে কোয়ালকম আগে নিয়ে আসছে, দেন গিয়ে স্যামসাং হয়তো নিজেদের জন্য তৈরি করতে পারেন। আইফোন SE 2022 আইফোনের তরফ থেকে একটু কম দামি স্মার্টফোন। তো এর ব্যাপারে আমরা বিভিন্ন লিক্স পেয়ে আসছিলাম, বিভিন্ন ছবিও দেখেছিলাম যে হয়তো নস্টস থাকবে না, সেই জায়গায় পাঁচল থাকতে পারে। বাট নতুন করে আবার বেশ কিছু লিক্স বলছে না, সেই বড় সড়ো নস নিয়ে আসবে, আর এর রেয়ারে একটি ক্যামেরাই থাকবে। তবে স্মার্টফোনটা বেশ স্লিম হতে যাচ্ছে, 7.3 মিলিমিটার, আর ডিসপ্লে সাইজ হলো 5.69 ইঞ্চ, মানে ছোটোখাটো স্মার্টফোন বলা যায় বা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন। কিন্তু এই স্মার্টফোন সম্বন্ধে এখনও জানা যায়নি ইহা কবে নাগাদ আসতে পারে। এছাড়াও ট্রেন্ড ফোর্সের গত 12 জানুয়ারির রিপোর্ট অনুযায়ী আইফোন 14 সিরিজে যে আইফোন 14 প্রো যে স্মার্টফোনটি থাকবে তাতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে। তো ফাইনালি 12 মেগাপিক্সেল থেকে তারা 48-এর দিকে যাচ্ছে। তার মানে আমরা শুনছিলাম আইফোন 14 ম্যাক্স বা আইফোন 14 প্রো ম্যাক্স যে নামে আসুক, ওটাতেও হয়তো 48 মেগাপিক্সেলের ক্যামেরাই থাকবে। তবে তাদের স্মার্টফোনে পেরিস্কোপ জুম লেন্স থাকতে যাচ্ছে পরবর্তী জেনারেশনে, আইফোন 15 সিরিজে, যেটা 2023-এ আসবে। ওই রিপোর্ট এমনটাই বলছে। এছাড়াও আইফোন 14 সিরিজে হয়তো 8K-তে ভিডিও রেকর্ড করারও সুযোগ থাকবে। Redmi K50, Redmi K50 গেমিং, Redmi K50 Pro, এই তিনটা স্মার্টফোনের ব্যাপারে আবারও বেশ কিছু তথ্য আমাদের সামনে চলে আসলো। তো Redmi K50 গেমিং সম্বন্ধেই স্পেশালি অনেক কিছু জানা গেছে, যেমন 8 Gen 1 SOC থাকবে, তারপরে ডুয়াল ভিসি কুলিং টেকনোলজি ব্যবহার হচ্ছে এখানে, যেহেতু গেমিং ফোন একটু হিট আপ হতে পারে, দ্যাটস ওয়াই ঠান্ডাও রাখতে হবে এই ব্যবস্থার জন্য। আর তাছাড়া ওই যে ট্রিগারের ব্যবস্থাও থাকছে এবারেও টিসুম করার জন্য। 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে, মেবি 120 ওয়াটের চার্জার। যতদূর সম্ভব প্রত্যেকটা ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। এবং এদের ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা 48, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ যে কোনো কিছু সেন্সর থাকবে। তো তারা কিন্তু এই ক্যামেরায় বড় বড় কিছু দিচ্ছে না, মানে নাম্বার গেম না, 48 দিয়ে ভালো কোয়ালিটি হলেই চলে। গতকালকে টেক নিউজেই আমরা Realme 9 Proর ব্যাপারে অনেক কিছু আলোচনা করছিলাম, যে ওই স্মার্টফোন কী কী নিয়ে আসতে পারে। এবারে তার বিভিন্ন লিক্স বেরিয়েছে, তবে প্রসেসর সম্বন্ধে আমরা তেমন কিছু বলতে পারিনি। বাট নতুন রিপোর্ট বলছে এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SoC দিয়ে আসছে, 695, যেটা একটি 5G প্রসেসর। এবং যদি আমরা লাস্ট ইয়ারের বা মানে লাস্ট জেনারেশনের সাথে কম্পেয়ার করি, Realme 7 Pro, Realme 8 Pro, তাতে আমরা দেখছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G ইউজ হয়েছে। বাট এবারে এসে দেখছি আমরা তার চাইতেও এক জেনারেশন পিছনের প্রসেসর, কিন্তু এটা লেটেস্ট একটি প্রসেসর, যেটা কিন্তু মোটেই ওইটা চাইতে আবার মানে পিছিয়ে থাকছে না, যেটা হয়তো মোটেই ওটা থেকে পিছিয়ে থাকবে না, কিন্তু নাম্বার হিসাব করতে গেলে বা শুনতে আমাদের কাছে একটু ছোটো ছোটো লাগে। আবার আমরা দেখছি ক্যামেরা সেকশনে 64, যেটা অবশ্যই প্রিভিয়াস জেনারেশনের চাইতে ছোট। আগেটাই ছিল 108, এবারে আমরা 64 দেখছি, সেই সাথে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর থাকবে। তো সব কিছু মিলে আমি জানি না Realme 9 Pro কি আসলে Realme 8 Proর চাইতে অনেকটা আপগ্রেড নিয়ে আসতে পারছে, নাকি অলমোস্ট সেম, নাকি আরও নিচের দিকে থাকবে। তো যা বলছিলাম, এই স্মার্টফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের চার্জার আর অ্যামোলেড প্যানেল 120 হার্টজ রিফ্রেশ রেটের। Redmi Note 11s এই স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন। তো Redmi Note 11s এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং ডায়মেনসিটির প্রসেসর দিয়ে আসছে। তবে আরও একটি লিক্স বলছে এতে নাকি
ডায়মেনসিটি না, জি সিরিজের প্রসেসর থাকবে, G95 অর 6 এরকম কিছু, নট শিওর এখন আসলে ডায়মেনসিটি দিয়ে আসবে নাকি জি সিরিজ দিয়ে আসবে, কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। OnePlus 9RT ইন্ডিয়ার মার্কেটে আজকে লঞ্চ হয়ে গেল। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 রয়েছে এবং আপনারা হয়তো অলরেডি জানেন এটা আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই রিভিউ আসবে, গতকালকে ভিডিওতে বলছিলাম আর কি। তো ইন্ডিয়ার মার্কেটে এর 8/128GB ভ্যারিয়েন্ট এসেছে 43,000-এ, আর পরবর্তী ভ্যারিয়েন্ট 47,000-এ রুপিতে আর কি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 রয়েছে, দেন ফুল এইচডি প্লাস রেজোলিউশন অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল ওয়াইএস রয়েছে, 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াটের চার্জার, আরও অনেক কিছু। তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টও হয়তো খুব শীঘ্রই দেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে চলে আসতে পারে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এমডি রাকিব ভাই লিখেছেন, স্যাম ভাই, একটা ফোন যদি একদিনে 4 বার চার্জ করা হয় তাহলে কি ফোন আর চার্জারের কোনো প্রবলেম হবে? আশা করি অ্যান্সার পাবো। অনেক লাইক ট্যাক রয়েছে। আমরা জানি এই ধরনের যে কোনো ধরনের ব্যাটারির একটা সাইকেল সিস্টেম রয়েছে যে এতবার চার্জ করা যাবে, এতবার সে চার্জ নিতে পারবে। তো আপনি দিনে 4 বার করুন, 5 বার করুন, যেটাই করুন না কেন, ওর যে সাইকেল, ওই সাইকেলটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হবেই। সেটা আপনি একবারে কতটুকু করছেন এটাও একটা ব্যাপার। দিনে যখন 3-4 বার দিচ্ছেন তখন হয়তো প্রত্যেকবার এটা একদম শেষ করে তারপর আপনি দিচ্ছেন না, রাইট? হয়তো এমনটা হয় 50% হলো আপনি চার্জ করে নিলেন, বা যখন কিনা 20%-এ চলে আসলো চার্জ করে নিলেন, এরকমটা। তবে আমার মনে হয় কি, ওই যে আমরা এর আগেও জেনে আসছিলাম 20% থেকে 80% এর মধ্যে চার্জ করাটাই ভালো। সো আপনি কয়েকবার চার্জ করলেও সমস্যা নেই। তবে এই যে আমি যেটা বললাম 20 থেকে 80% এর মধ্যে চার্জ করতে গিয়ে যদি আপনার দিনে 2 বার চার্জ করতে হয়, দিন 2 বারই করুন। M² ওয়াইড অ্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরার মধ্যে পার্থক্য কি? OnePlus-এর ফোনে তো 2টা ক্যামেরাই আছে, জানালে উপকার হতো ভাইয়া। ওয়াইড যে লেন্সটা, এটা মূলত হচ্ছে আমরা নর্মাল যে ক্যামেরাটা দেখি ওটাই, আর আলট্রা ওয়াইড যেটা বেশি জায়গা নিয়ে ছবি তুলতে পারে। আলট্রা ওয়াইড তো আপনারা বুঝেনি কোনটা, আর ওয়াইড যেটা, এটা হলো রেগুলার নর্মাল ক্যামেরা যেটা, ওটাই। সামি আহমেদ, কালার ওয়েসের সাথে OnePlus 9RT এর এক্সপিরিয়েন্স কেমন দিচ্ছে? ওপো লাগতেছে, সত্যি কথা যেটা, ওপো লাগতেছে আমার কাছে। ইউসুফ আহমেদ ভাই লিখেছেন, গভীর রাতে টেক নিউজে হাজির হয়ে গেছি, লাভ ইউ স্যাম ভাই। গতকালের টেক নিউজটা আমরা অনেক দেরি করে দিয়েছিলাম, তারপরেও আপনারা দেখছেন, হ্যাঁ, রেগুলার যেভাবে ভিউ হয় ওভাবেই ভিউ হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আজকে টেক নিউজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আগামী পরশুদিন কিন্তু আস্ক স্যাম আসছে। আগামীকালকের ভিডিওতে অবশ্যই আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলবেন কালকের টেক নিউজে, দেন আমরা অবশ্যই পরবর্তী দিনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে।